নমস্কার বন্ধুরা, এসডব্লিউজি একাডেমি তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যারা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি ডিসিশন কাউন্সিলিং অপেক্ষায় ছিল, যে যাদবপুর ইউনিভার্সিটি ডিসিশন কাউন্সিলিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল, যেটা তোমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পাওয়ার সমস্ত পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যে ডেট বেরোনোর কথা ছিল, যে কোন কোন ডেটে কাদের রেজিস্ট্রেশন হবে, সেই ডেট কিন্তু ফাইনালি বেরিয়ে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যাদবপুর ইউনিভার্সিটি তোমাদের যে স্পট কাউন্সিলিং ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত কিন্তু আজকে সমস্ত বিষয়টি, তোমাদের কাদের কোন ডেটে কলেজে যেতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, স্পট কাউন্সিলিং পার্টিসিপেট করতে হবে, কলেজে গিয়ে কোন কোন ডেটগুলোতে কত রঙের স্টুডেন্টরা যে করবে আবেদন, সে সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তার সাথে যারা স্পট কাউন্সিলে পার্টিসিপেট করবে তাদের কি কি ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দেবো। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা প্রথম থেকে প্লিজ শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্ত বিষয়টা তোমরা খুব ভালো করে জানতে পেরে যাবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনটা অন করে রাখো, যাতে করে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ধরনের এই স্পট কাউন্সিল সংক্রান্ত, ডিসিশন কাউন্সিল সংক্রান্ত, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের আপডেট সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত আপডেট, সমস্ত আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো বেশ সময় নষ্ট না করে শুরু করা যাক ভিডিওটা। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির যে ওয়েবসাইট চলে এসেছে, অ্যাডমিশন সেলে। সেখানে অ্যাডমিশন এখানে দেখতে পাচ্ছ, আগে এখানে দেখিয়েছিলাম যে এখানে পোর্টালে দিয়ে দেওয়া হবে বলেছিল, তো এখানে ফাইনালি দিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন তো ক্লোজ হয়ে যাবে, যারা কিন্তু রেজিস্ট্রেশন করেনি তারা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যারা রেজিস্ট্রেশন করেছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু বারবার বলে দিয়েছিলাম, যে যারা রেজিস্ট্রেশন করেনি করে নিতে। সে ডেটও কিন্তু ক্লোজ হয়ে গেছে আজকে। এরপরের জন্য লিস্টও দিয়ে দেওয়া হয়েছে, যে কারা কত থেকে কত র্যাঙ্কের মধ্যে, কারা কবে কোন ডেটে অ্যাপ্লাই করবে, যারা জেনারেল ক্যান্ডিডেটের জন্য কি করবে, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কি করবে, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। যে যাদের সবকিছু হবে জিএমআর র্যাঙ্ক বেসিসে, এটাও কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলো আমরা বারবার বলেছি। তো ফার্স্টে তোমরা দেখে নাও যে তোমাদের যে ডেট দেওয়া হয়েছে ডিসিশন কাউন্সিলিং এর জন্য, যারা স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, এট ফার্স্ট তাদের কি করতে হবে। ফার্স্ট ডেট দেওয়া হয়েছে 14 ডিসেম্বর। তো 14 ডিসেম্বর মানে আগামী পরশু দিন 14 ডিসেম্বর কাদের যেতে হবে, কত থেকে কত রঙে যেতে হবে, সেটা দেখতে পাচ্ছি কিনা। টাইম টু টাইমও ভ্যারি করছে। টাইম যদি তোমরা কোনোভাবে একটু ঠিক টাইমে না যেতে পারো, ঠিক টাইমে স্পট কাউন্সিল পার্টিসিপেট না করতে পারো, তাহলেও কিন্তু তোমার সেই র্যাঙ্ক থাকলেও তুমি না পেতেও পারো। তাই তোমাদের টাইমগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। 9টা 45 যে টাইম দেওয়া আছে, এই টাইমগুলো তোমরা দেখে নাও। 9টা 45, 11টা 45, 1টা 45 এই টেবিল করে দেওয়া হয়েছে। আর 3টা 45, তোমরা যারা ভিডিও দেখছো পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে এটা খাতায় নোট ডাউন করে রাখো। তোমার র্যাঙ্কের হিসাবে তুমি সেই ডেটে যেতে পারবে। তো যেটা 14 ডিসেম্বর পিডাব্লিউ ডিডি ক্যান্ডিডেটের জন্য 9টা 45-এর মধ্যে তোমাদের কলেজে রিপোর্ট করতে হবে। সেখানে যেয়ে পর কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। আর যারা 1 থেকে 300-র মধ্যে র্যাঙ্কের মধ্যে আছো, যেটা কিন্তু সিট তো তোমাদের অনেক আছে, তোমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করি, যারা না দেখেছো সেখানে দিয়ে দেখতে পাবে। সিট ম্যাট্রিক্সটা 435টা সিট আছে, কিন্তু এবছর সবচেয়ে বেশি যদি বলতে পারি যে সিট রয়েছে, হিউজ ভ্যাকেন্সি সিট রয়েছে। সেখানে তোমরা পার্টিসিপেট করে কিন্তু অনেক অনেক র্যাঙ্ক পর্যন্ত তোমরা কলেজ পেয়ে যেতে পারো, চান্স পেয়ে যেতে পারো, সিট পেয়ে যেতে পারো। তো 1 থেকে 300-র মধ্যে যারা র্যাঙ্ক আছো, তারা কিন্তু 11টা 45-এর মধ্যে কলেজে গিয়ে স্পট কাউন্সিলে পার্টিসিপেট করতে হবে, রিপোর্টিং করতে হবে। 301 থেকে 550-এর মধ্যে যারা র্যাঙ্ক আছে, তারা কিন্তু 1টা 45-এর মধ্যে রিপোর্ট করবে। আর যারা 551 থেকে 900-এর মধ্যে আছো, তারা কিন্তু 3টা 45-এর মধ্যে রিপোর্ট করবে কলেজে। 14 ডিসেম্বর ডেট দেখতে পাচ্ছ তোমরা, 14 ডিসেম্বর। তো 14 ডিসেম্বর ডেটের মধ্যে কারা বুঝতে পারছো তোমরা, এখানে 14 ডিসেম্বর ডেটের মধ্যে যারা 900-এর মধ্যে আপ টু 900, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো 1 থেকে তোমাদের যারা টোটাল 900 র্যাঙ্কের মধ্যে পড়ছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 900 র্যাঙ্কের মধ্যে যারা আছো, তারা কিন্তু 14 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করবে। এরপর আছে 900-র পর থেকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা যে 900-র পরে যারা র্যাঙ্কগুলো আছো, তারা পরপর ডেট দিয়ে দেওয়া হয়েছে। সবাইকে ডেট দিয়ে দেওয়া হয়েছে, যে ভেবেছিলাম যে পরবর্তীতে ডেটগুলো দেওয়া হবে, কিন্তু একসাথে সব ডেট দিয়ে দেওয়া হয়েছে। যারা 15 ডিসেম্বর আছো, তারা কি করবে, তাদের কিন্তু 900 থেকে 1150 9টা 45-এর মধ্যে, আর 1150 থেকে 1450 11টা 45-এর মধ্যে, 1টা 45 থেকে 1টা 45 থেকে 1450 থেকে 1800 র্যাঙ্ক যারা আছো, যে জিএমআর র্যাঙ্ক, সমস্ত কিছু বিষয়টা বলছি জিএমআর র্যাঙ্ক ধরে, জেনারেল মেরিট র্যাঙ্ক ধরে কিন্তু তোমাদের এই র্যাঙ্ক ধরে, তোমাদের সেই র্যাঙ্ক ধরে তোমার নির্দিষ্ট টাইমের মধ্যে কলেজে রিপোর্ট করতে হবে। যাদের সিআই কাস্ট র্যাঙ্ক থাকুক, তোমাদের সমস্ত কিছু হবে কিন্তু জিএমআর র্যাঙ্ক ধরে। এবার কাস্টে কোথায় কেউ সুবিধা পাও সেটা আলাদা বিষয়, কিন্তু যা কিছু হবে বারবার বলছি জিএমআর র্যাঙ্ক ধরে। তাহলে 2300 র্যাঙ্ক পর্যন্ত তোমাদের কিন্তু 15 তারিখে যাবে। তারপর হচ্ছে 3451 থেকে 4150, তাহলে 4150 পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 16 তারিখ পর্যন্ত যাচ্ছে। 17 তারিখে আবার যাবে, নির্দিষ্ট টাইম শিডিউল করে দেওয়া, যে টাইমগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই টাইমগুলো, এই শিডিউল টাইমগুলো তোমরা কিন্তু মেনটেন করবে এই লিস্ট ধরে। তো এই লিস্ট ধরে তাহলে 17 তারিখ আছে, যারা 7000 থেকে 10,000 র্যাঙ্ক পর্যন্ত পাবে। ঠিক আছে, 7000 থেকে 10,000 র্যাঙ্ক, তার মানে এমন নয় 10,000 র্যাঙ্ক কি সীমাবদ্ধ, তোমাদের যত র্যাঙ্ক আছে, কারো যদি 50,000 র্যাঙ্ক আছে, তারাও অ্যাপ্লাই করতে হবে। 70,000 র্যাঙ্কে তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারছো। সেই জন্য দেখো, সবচেয়ে বড় এটা খুশির খবর তোমরা বলতে পারো, যে যাদবপুরে একটা রেস্ট্রিকশন করে দেওয়া, যে 5,000 বা 10,000 র্যাঙ্কের পরে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এবছর সবাই করতে পারবে। কারণ এখানে বলে দিয়েছে যে 10,000 থেকে রেস্ট জেনারেল এসসি এসটি, সবাই জেনারেল এসসি এসটি। আর যেটা 10,000 থেকে রেস্ট বাকিরা, সেটা হচ্ছে 9টা 45 22 তারিখ। আর যারা ওবিসি ওবিসি বি আছো, তারা হচ্ছে 10,000 থেকে বাকি, যারা বাকি যত র্যাঙ্ক আছো, তারা কিন্তু তোমাদের যে
22 তারিখ 1:45 তোমাদের রিপোর্টিং টাইম। এরপর তোমাদের সমস্যা যাদবপুর তো একটা ইউনিভার্সিটি বিশাল বড়, আমরা কোথায় রিপোর্টিং করব? তো তার জন্য তোমাদের কি জানতে হবে, এখানে বলে দেওয়া আছে, ভেন্যুটাও দিয়ে দেওয়া আছে কোথায় হবে। তোমাদের এখানে দেওয়া আছে যে ভেন্যু গান্ধী ভবন অডিটোরিয়াম হল। এটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, গুগল ম্যাপে ফাইলে গিয়ে সার্চ করে দেখে নাও যে তোমাদের কোথায় পৌঁছাতে হবে। আমি বলবো সকলেই স্পট কাউন্সিলিং পার্টিসিপেট করো। 435টা সিট থাকলেও যারা এখনো পর্যন্ত কলেজ পাওনি, যারা পছন্দের কলেজ পাওনি, তারা প্রত্যেকে এখানে পার্টিসিপেট করার চেষ্টা করো গান্ধী ভবন অডিটোরিয়ামে। সেখানে গিয়ে তোমরা পার্টিসিপেট করলে তোমরা কিন্তু এই শর্ট কাউন্সিলিং এ পেয়ে যেতেও পারো কলেজ। যদি গভর্নমেন্ট সিট পেয়ে যাও সেটা তো সত্যি খুব খুশির খবর হবে। যাদবপুরে গভর্নমেন্ট সিট পেয়ে যাও মানে সেটাতে খুশির খবর আর কিছু থাকতে পারে না কোনো স্টুডেন্টের জন্য। তো এখানে পেয়ে গেলে তোমাদের সত্যি ভালো। যারা অপেক্ষায় ছিলে ভিডিও দেখার পর কিন্তু সত্তর অ্যাড্রেসটা নোট করে নাও, তোমাদের ডেট গুলো জেনে নাও, যেখানে ভেনু যে তোমরা সেই টাইমে যে পৌঁছার চেষ্টা করবে। আর কত হলো কি জানা যায়, কাউন্সিলিং ফর পার্টিসিপেট উইল বি সুন ভ্যাকেন্সি ফিল আপ। তো নিজ টাইমের পরে তোমরা গেলে কিন্তু আর করতে পারবে না কিছু। আর কি তোমাদের কি জানতে হবে যে তোমাদের এখানে ডাউনলোড ব্রাউচার দেখে নেবে কি কি ডকুমেন্টস থাকবে, সেটা কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সেগুলো গিয়ে দেখে নাও, তোমরা আর ভালো করে বুঝতে পেরে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর আই বাটনও পেয়ে যাবে। তাছাড়াও আমি এখানে আবার বলে দিচ্ছি তোমাদের কি কি করতে হবে। তোমাদের এখানে বলেছে এনি ফটো আইডেন্টি কার্ড, সবকিছু তোমরা অরিজিনাল লেখাচ্ছ, ফটো আইডেন্টি প্রুফ ইস্যু বাই দ্য গভর্নমেন্ট এজেন্সি, প্রিন্ট আউট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তোমার দিয়ে দেবে, ডাউনলোড করবে। র্যাঙ্ক কার্ড তোমাদের ডাউনলোড করবে। আর কি র্যাঙ্ক কার্ড সাথে আর আর কি যা কিছু আছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে মাধ্যমিকের। এইসব জিনিসগুলো তোমরা পাবে। যদি এসসি এসটি ওবিসি কার্ড সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইনকাম সার্টিফিকেট থাকবে সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর 5 কপি পাসপোর্ট সাইজ। আর এখানে ফর ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের আছে যে যারা প্রেজেন্ট জেইউতে পড়ছো, যারা ব্রাঞ্চ চেঞ্জ করে চেষ্টা করছো, যারা অ্যাপ্লাই করবে স্পট কাউন্সিলিং তাদের জন্য এখানে এই যে তোমাদের লেখা আছে আইটি ডিপার্টমেন্টের জন্য 10 টাকা, নন আইটির জন্য 25,160। আর যারা নতুন করে করবে তারা 5,260 টাকা লাগবে। ইউজি আর আইটি ফর ইউজি আইটি এখানে বলেছে 30,360 টাকা লাগবে। এখানে অ্যামাউন্ট গুলো বলে দেওয়া আছে, তোমরা এটা ভালো করে ডাউনলোড করে দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে, তার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা ভিডিও দেখার পর সমস্ত কিছু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যায়। তারপরে যদি কারোর কোনো রকম ডাউট থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা সমস্ত রকম ভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করবো, সাপোর্ট করার চেষ্টা করবো। তোমাদের সাফল্য আমাদের সাফল্য। তোমরা যদি এই ভিডিও দেখার পর তোমরা এই স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেট করে কোনো কলেজ পেয়ে যেতে, কোনো ব্রাঞ্চ পেয়ে যেতে যাদবপুরে, তাহলে সেটা আমাদের জানিও, আমরাও খুব খুশি হব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। যারা এই অপেক্ষায় ছিল তাদেরকেও জানিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।